ওয়াও! বন্ধুরা সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম মানে ছোট্ট ছোট্ট, এই দেখুন যাকে বলে চুনো, একদম ছোট্ট ছোট্ট, মানে এদের এখনো ষষ্ঠী পুজো হয়নি সেরা মাছ। আর এর মধ্যে দু একটা মিক্সচার মাছও আছে, এই দেখুন চোঁচওয়ালা। এটা কি মাছ মা? চোঁচওয়ালাটা তোলো, হাতে করে তোলো। কি মাছ এটা? এটা বক মাছই বলে, এই যে ঠোঁটটার জন্য। চোখটা দেখাও, এই যে বাপরে তো বন্ধুরা এই মাছ মানে এটা হচ্ছে আমাদের এখানকার একদম লোকাল মাছ, টাটকা মাছ। আর সব থেকে বড় কথা যে এতে না আছে কোনো প্রিজারভেটিভ, না আছে ইঞ্জেকশন, না আছে কোনো খাদ, না আছে বরফ, কিচ্ছু না, জাস্ট টানা জালে এগুলো ধরা। তো চলুন আজকে এটারই রেসিপিটা শেয়ার করি। কিন্তু মাছগুলো বাছা হয়ে গেছে, আর এবারে খালি ফাইনালি একবার জল দিয়ে এটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। দিয়ে দিচ্ছি লবণ, আর এতে দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এইভাবে কিছুক্ষণ রাখতে হবে। সুন্দর, এখানে এক সাইডটা কিন্তু হয়ে গেছে ভাজা। এইবারে জাস্ট এই উল্টে দিচ্ছি একটু, উল্টে পাল্টা দিলাম একটু, কারণ বন্ধুরা এটা তো একদম সেই যাকে বলে সেই চুনো মাছ। তো এটা কিন্তু ভাজতে খুব একটা সময় যায় না, বা খুব একটা এতে মেহনতও করতে লাগে না। তো বন্ধুরা এই চুনো মাছ দিয়ে চুনো মাছের ঝালও হয়, চুনো মাছ ভাজাও খাওয়া যায়, আবার এই চুনো মাছ দিয়েই হয় মাছ চচ্চড়ি, আলু আর পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা আজকে আমাদের যে রেসিপিটা আমরা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চুনো মাছের মাছ চচ্চড়ি। তো চলুন দেখে নিই যে এই চুনো মাছের মাছ চচ্চড়ি রান্না করতে কি কি লাগবে। তো এখানে আমরা পেঁয়াজকে দেখুন ফালা ফালা করে এইভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা সাইজের, যেটা খেতে খুবই ভালো লাগবে। আর এখানে দেখুন আলুকেও আমরা স্লাইস করে কেটে নিয়েছি, আলুর সাইজগুলো ছোটো ছিল বলে একটু ছোটো সাইজের রয়েছে। নিয়ে নিচ্ছি ধনে পাতা, আর এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা সর্ষে আর কাঁচা লঙ্কায় বাটা। এখানে রয়েছে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর এই হচ্ছে চুনো মাছ ভাজা, যেটা আমরা একটু আগে ভেজে রাখলাম। ব্যাস, আপাতত এইটুকুই লাগছে। তো গ্যাসটা দেখুন জ্বালিয়ে নিচ্ছে, এখানে নিয়ে নিচ্ছে একটা কড়াই, আর রান্নাটা কিন্তু হবে খাঁটি সর্ষের তেলে। তো এখানে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া বেরোচ্ছে। এই সময়তে আমরা দিয়ে দেবো এতে কেটে রাখা আলু। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের আলুটা কিন্তু 50% মতো ভাজা হয়ে গেছে। আর এই সময় কিন্তু আমরা এতে নুন হলুদ কিছুই দেবো না, আগে দিয়ে দেবো এই কেটে রাখা পেঁয়াজ। এটার সাথে বেশ কিছুক্ষণ ভাজবো, এটা এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটার সাথে এটাকে ভালো করে আগে ভেজে নেব, তারপরে সমস্ত মশলা সর্ষে বাটা সব একসাথে দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আলু পেঁয়াজ ভাজাটা দেখুন চলছে, আর যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমরা বরঞ্চ ধনে পাতা যেটা আমরা রেডি করে রেখেছিলাম এখানে কেটে নিই। তো বন্ধুরা এই যে এই মাছ চচ্চড়ি, এই মাছ চচ্চড়ির একটা বিশেষ ব্যাপার হচ্ছে, মানে বিশেষ অ্যাট্রাকশন হচ্ছে এই পেঁয়াজ। এই যে এই ফালা ফালা পেঁয়াজ রান্নার হওয়ার পর এই পেঁয়াজগুলো যখন এক্সট্রা করে মুখে পড়বে, আহ কি স্বাদ। তো এখানে দেখুন ধনে পাতাটা কোঁচানো হয়ে গেল,
আর এদিকেও দেখুন বন্ধুরা, আমাদের আলু পেঁয়াজ ভাজা কিন্তু রেডি হয়ে গেছে, মানে পেঁয়াজটা কিন্তু 70% কুক হয়েছে। আর এই সময়তে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটা করে দিচ্ছি একটু ভালো করে ভালো করে মিশিয়ে দেবো। আর বন্ধুরা, এই মানে গুঁড়ো মশলাটা মেশাবার পরে আর কিন্তু খুব একটা দেরি আমরা করব না, সঙ্গে সঙ্গেই আমরা দিয়ে দেবো এতে ওই সর্ষে, যেটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা বেটে রেখেছিলাম। আর এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা স্লো করে দিচ্ছি, কারণ এর মধ্যে এখন দিয়ে দেবো আমরা সর্ষে বাটা। তো এই যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল, বেশি নয়, জাস্ট সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে করে দেবো ভালো করে একটা মিক্স। তো এখানে দেখুন ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে। এই যে এইবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন আর একটু পরিমাণ জল, কারণ এই যে সর্ষে বাটা যেটা দেওয়া হলো ওটা কিন্তু এখনও প্রপার কুক হয়নি। আর যেহেতু এটা সর্ষে বাটা, তাই কিন্তু খুব একটা হাই ফ্লেমে হবে না, বা হাই ফ্লেমে হলে কিন্তু এটা একটা তেঁতো তেঁতো ভাব হয়ে যাবে। সেই জন্যই আমরা এতে দিয়ে দিচ্ছি জল। দিয়ে জল দেওয়ার পরেই এ দেখুন মোটামুটি আরেকটুখানি জল দিলে কী হলো না, টোটাল আলু পেঁয়াজটা দেখুন এর মধ্যে ডুবে গেল। আর বন্ধুরা, এই সময়তে আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো। এই দেখুন 10 মিনিট পর দেখাচ্ছি, ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এইবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে আরেকবার স্লো করে দিচ্ছি, আর দিয়ে দেবো ঢাকা চাপা 10 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের 10 মিনিট হয়ে গেছে। আর এই সময় দেখুন এই যে, আর এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা কমানো রয়েছে, এটা আমি হাই করে দিলাম। আলু দেখুন আমাদের কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে জলীয় যে অংশটা রয়েছে এখনও, এটাকে একটুখানি শুকিয়ে নিতে হবে। তো এখানে দেখুন 5 মিনিট ফোটাবার পরে দেখুন ঝোলটা কিন্তু অনেক অংশ কিন্তু শুকিয়ে এসছে। এর থেকে বেশি শুকানো হবে না। এখানে আমরা লবণটা একটু টেস্ট করে নিচ্ছি, দিয়ে এই যে চুনো মাছ যে ভাজা যেটা আমাদের রাখা ছিল সেটাকে আমরা ওপর থেকে এইভাবে জাস্ট হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ওই বাটিটার তলার থেকেও মানে প্রচুর ওই চুনো মাছ ভাজারই তেল ছিল অবশিষ্ট, সেটাকেও আমরা এই দেখুন এই ঝোলটা দিয়ে একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আলাদাই একটা স্বাদ। তো এই দেখুন ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাই দেখুন স্লো, কারণ না হলে জল আরও কিন্তু শুকিয়ে যাবে। তো বন্ধুরা, জল জল অবস্থায় একটু রেখে তবেই কিন্তু এই মাছগুলো দিতে হবে, কারণ এই শুকনো যে মাছ ভাজাগুলো এগুলো কিন্তু ওই জলটা একদম টেনে নেবে জাস্ট। তো এই দেখুন হালকা হাতে করে দিচ্ছি মিক্স, কারণ বেশি যদি খুব একটা জোরে জোরে যদি কিছু মানে এই মিক্স করা হয়, মাছগুলো কিন্তু আরেকটু ভেঙে যেতে পারে, কারণ যেহেতু এটা কড়কড়ে করে ভাজা আছে তাই। দিয়ে এই যে ফাইনালি দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর তারপরে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো এইভাবে ভালো করে গার্নিশিংয়ের জন্যই বলুন বা স্বাদের জন্যই বলুন, খেতে দারুণ লাগবে। তো এখানে দিয়ে দিলাম, দিয়ে এইবারে এটাকে ফাইনালি আমরা দিয়ে দেব ঢাকা চাপা। আর কিন্তু গ্যাস আমরা জ্বালবো না, এই দিয়ে দিচ্ছি ঢাকা চাপা, এইভাবেই থাকবে 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা দেখুন, আমরা আপনাদেরকে 15 থেকে 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন একদম চুনো মাছের মাছ চচ্চড়ি এ দেখুন রেডি, সুপার। আর এই দেখুন বন্ধুরা, এখানে দেখাচ্ছি আপনাদেরকে, আর কিন্তু মানে কোনো ঝোল বা কিছু কিন্তু আর অবশিষ্ট নেই, একদম এটা কিন্তু টেনে নিয়েছে। তো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।